ইরান ইসরায়েল যুদ্ধের ষষ্ঠ দিনে পদার্পণ। তেহরান সহ ইরানের একাধিক শহরে মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনীর বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ আরও তীব্র হয়েছে। কুর্দি অধ্যুষিত সানান্দাজ থেকে শুরু করে পশ্চিম আজারবাইজান সর্বত্রই এখন ধ্বংসযজ্ঞের চিহ্ন। অন্যদিকে আজারবাইজান ও তুরস্কের আকাশসীমায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র অনুপ্রবেশকে কেন্দ্র করে বাড়ছে আঞ্চলিক উত্তেজনা। বৃহস্পতিবার 5ই মার্চ প্রকাশিত প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা গেছে ইরানের কুর্দি শহর সানান্দাজের আকাশে আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়ার কুণ্ডলী। রয়টার্স নিশ্চিত করেছে যে রাতের অন্ধকারে শহরটিতে একাধিক শক্তিশালী বিস্ফোরণ ঘটে। পাশাপাশি পশ্চিম আজারবাইজান প্রদেশের বুকান শহরে গভর্নরের কার্যালয়ে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ভিডিওতে দেখা গেছে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। স্থানীয়দের দাবি, এই হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। যুদ্ধের আঁচ লেগেছে প্রতিবেশী দেশ আজারবাইজানেও। নাকচিভান ছিটমহলে দুটি ইরানি ড্রোন আঘাত হানলে অন্তত 4 জন আহত হয়। একটি ড্রোন স্কুলের কাছে এবং অন্যটি বিমানবন্দরের কাছে বিস্ফোরিত হয়। আজারবাইজান এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, এই হামলাগুলোর জবাব দেওয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই অঞ্চলে চিরস্থায়ী বিভাজন তৈরি করতে এই হামলা চালাচ্ছে। তিনি আরও বলেন, অঞ্চলটিতে অসংখ্য মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এবং তারা ইরানের বিরুদ্ধে হামলার জন্য এই দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করছে। তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের অধিকার আছে সেই ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার। তুরস্ক দাবি করেছে, ইরান থেকে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে ধ্বংস করেছে। তবে ইরান এই দাবি অস্বীকার করে বলেছে, তারা তুরস্কের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। এদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন, এই মুহূর্তে ন্যাটোর 5 নম্বর অনুচ্ছেদ বা যৌথ প্রতিরক্ষা সক্রিয় করার কোনো কারণ নেই। তবে ন্যাটো অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী একটি ককপিট ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে তেহরানের আকাশে একটি ইরানি যুদ্ধবিমানকে গুলি করে নামাচ্ছে ইসরায়েলি F-35 ফাইটার জেট। একে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছে ইসরায়েল। তেহরানের পাহাড়ি এলাকাগুলোতেও বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাল্টা জবাব হিসেবে ইরান খুররাম শাহর 4 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করেছে। এরই মধ্যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন হ্যাক হওয়ার খবর পাওয়া গেছে। হ্যাক হওয়া চ্যানেলে ইরানের সাবেক শাহরের নির্বাসিত পুত্র রেজা পাহলভির একটি ভিডিও বার্তা প্রচার করা হয়, যেখানে তিনি জনগণকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান। লেবাননে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম তার প্রথম টেলিভিশন ভাষণে ইসরায়েলি হামলাকে পূর্ব পরিকল্পিত আগ্রাসন হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, আমরা আত্মসমর্পণ করব না, শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের সামর্থ্য ও বিশ্বাস নিয়ে লড়াই চালিয়ে যাব। বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে এবং সীমান্তে ইসরায়েলি ট্যাঙ্কের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আর কেবল 2 দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা ছড়িয়ে পড়ছে প্রতিবেশী দেশগুলোতেও। তেহরানের আকাশে যুদ্ধের কালো মেঘ এখন পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।